কেউ যদি বিগ বিলিয়ন সেলে আইকিউর ফোন কিনতে চাও, আইকিউ হচ্ছে ভিভোরই একটা সাব ব্র্যান্ড, তাহলে এই ফোনগুলো তোমরা কিনবে। এগুলো পুরোপুরি ক্যামেরা সেন্ট্রিক ফোন। যদি 20,000-এর মধ্যে ফোন কিনতে হয় তাহলে আইকিউ Z9 এই ফোনটা কিনবে। আর 20 থেকে 25,000-এর মধ্যে যদি কোনো ফোন কিনতে হয় তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, আইকিউ Z9s Pro। যেই মডেলগুলো বলা হচ্ছে সেই ফোনগুলোই কিনবে। অন্য ফোন কিনলে তোমরা ক্যামেরা সেন্ট্রিক হয়তো পাবে না, মানে ক্যামেরার দিক থেকে অতটা ভালো পাবে না, অন্য ফিচারসগুলো ভালো পেতে পারো। কিন্তু আমি পুরোপুরি ক্যামেরা সেন্ট্রিক বলছি। যে ফোনগুলো শুধুমাত্র যারা ক্যামেরা মেন পারপাস, ফোন কেনার উদ্দেশ্য হচ্ছে ছবি তোলার জন্য বা ভিডিওগ্রাফির জন্য, তাদের জন্য আমি এটা সাজেস্ট করছি। আইকিউ Z9s Pro উইদিন 25,000। 25 থেকে 30,000-এর মধ্যে কেউ যদি আইকিউর ফোন কিনতে চাও তাহলে সেখানে আমার একটাই ফোন থাকবে, আইকিউ নিও 6। এই ফোনটাতে সামনে ডুয়াল ক্যামেরা আছে আর ক্যামেরা কোয়ালিটি এক কথায় অসাধারণ। এই ফোনটা আগে ছিল, এর আগের বছরে লঞ্চ হয়েছিল। এখন যেগুলো ভালো ফোন, যেরকম আইকিউ Z3 20,000-এর মধ্যে সব থেকে ভালো ফোন সেটা ছিল। তো যেগুলো ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন সেই ফোনগুলো কেন জানি না ওরা মানে আউট অফ স্টক করে দিচ্ছে বা আর বিক্রি করছে না। আইকিউ নিও 6 এই ফোনটা 25 থেকে 30,000-এর মধ্যে ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন। এবার 30 থেকে 35,000-এর মধ্যে আইকিউ নিও 7 Pro, এটা নতুন লঞ্চ হয়েছে। এটা হচ্ছে মানে 30K এর উপরে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন। আর যেটা বলা হলো নিও 6 বা নিও 7 Pro, এগুলোতে তোমাদের মনে হবে যে একদম ফটোগুলো বা ভিডিওগ্রাফিটা অপূর্ব লাগবে দেখতে, ফটোগুলো মনে হবে DSLR-এ তোলা। তারপরে যদি বলা হয় যে 40,000-এর উপরের বাজেটে কোনো ফোন, তাহলে আইকিউ 12। এটার 512 GB ভ্যারিয়েন্ট আছে, 256 GB ভ্যারিয়েন্ট আছে। 256 নিতে গেলে 40 থেকে 50,000-এর মধ্যে পড়বে, 512 নিতে গেলে প্রায় 60-এর কাছাকাছি পড়বে দাম। তো বিগ বিলিয়ন সেলে এগুলোর দাম অনেকটা কমে যেতে পারে, তোমরা সেই হিসাবে পারচেস করবে। আমি ওভারঅল তোমাদের বাজেট হিসাবে বলে দিলাম কোনটা ফোনের কী প্রাইস। আবারও বলছি, কারো যদি ক্যামেরা মেন প্রায়োরিটি হয় তাহলে যেই মডেলগুলো বললাম সেই ফোনগুলোই তোমরা কিনবে। ঠকবে না, মনে হবে যে না আমরা একটা ভালো ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করছি, আমাদের আলাদা করে আর DSLR কিনতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তবে চেষ্টা করবে যেগুলো মানে 25,000-এর উপরের মডেল সেই ফোনগুলো কিনলে তোমাদের সত্যি মনে হবে না যে আমাদের DSLR বা অন্য কিছু কেনার দরকার আছে, ফোনটাতেই কাফি। আর কারো যদি মনে হয় যে না আমাদের কাজ চলার মতো নিতে হবে, যেন ওভারঅল ভালো ছবি আসে, তাহলে সেই হিসাবে ওই জন্য বললাম 15 থেকে 20,000-এর মধ্যে আইকিউ Z9, তারপরে Z9s Pro, তারপরে যেটা বলা হলো নিও 6, তারপরে নিও 7 Pro। আর যদি কেউ একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাগশিপ ফোন নিতে চায় তাহলে আইকিউ 12। এবার আইকিউ সাধারণত গেমিং ফোন এরা বের করে, তো এদের সবথেকে বেস্ট গেমিং ফোন যেটা সেটা হচ্ছে আইকিউ নিও 9 Pro। এই ফোনটা তোমরা যদি কিনতে পারো, এটাতে 8 Gen 3 প্রসেসর আছে, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর আর খুব ভালো পারফর্ম করে, যেরকমই হেভি গেম খেলো না কেন তোমরা। তো গেমিংয়ের জন্য আমি একটা ফোন সাজেস্ট করবো আইকিউর তরফ থেকে, সেটা হচ্ছে আইকিউ নিও 9 Pro। আশা করি ওভারঅল তোমাদের যে কোয়ারিটা ছিল যে কোন ফোনটা আইকিউর ভালো হবে, ক্যামেরা সেন্ট্রিক আমি বললাম 4টা ফোনের কথা, আর গেমিংয়ের জন্য একটা ফোন সাজেস্ট করলাম। আশা করি বোঝা গেছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।